ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানি অবশেষে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনি সমন গ্রহণ করেছেন। তাদের মার্কিন আইনজীবীদের মাধ্যমে সমন গ্রহণের উভয় পক্ষের মধ্যে হওয়া সমঝোতা যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। এর ফলে প্রায় 14 মাস ধরে চলা আইনি অচল অবস্থা অবসান হলো। এ সময় ভারত সরকারের আপত্তির কারণে হেগ কনভেনশনের আওতায় আদানির কাছে মার্কিন আদালত নথি পাঠানো সম্ভব হয়নি। আদালতের নথি অনুযায়ী সমন গ্রহণের পর আদানির এখন প্রায় 90 দিনের মধ্যে অভিযোগের আনুষ্ঠানিক জবাব দিতে হবে অথবা মামলাটি খারিজের আবেদন করতে হবে। তবে সমন গ্রহণের সম্মত হলেও আত্মপক্ষ সমর্থনের অন্যান্য অধিকার, বিশেষ করে মার্কিন আদালতের এখতিয়ার নিয়ে আপত্তি তোলার সুযোগ তাদের থাকবে। উল্লেখ্য, এসইসি প্রথমে হেগ কনভেনশনের মাধ্যমে ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়ের সহযোগিতা সমন পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা অভাব দেখিয়ে ভারত সরকার একাধিকবার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। পরে দীর্ঘদিন কোনো অগ্রগতি না হওয়ায় এসইসি বিকল্প পদ্ধতির সমন জারির অনুমতি চেয়ে মার্কিন আদালতে আবেদন করে। 2024 সালে 20 নভেম্বর এসইসি গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় কর্মকর্তারা ঘুষ দেওয়ার একটি পরিকল্পনা তারা যুক্ত ছিলেন। পাশাপাশি 2021 সালে আদানি গ্রিন এনার্জির বন্ড ইস্যুর সময় মার্কিন বিনিয়োগকারীদের কাছে দুর্নীতি বিরোধী ব্যবস্থার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ এসইসির।